তিনি বিজেপির প্রার্থী হবেন। ধরুন তপন দত্ত ক্যান্ডিডেট হলো, তো কালীপদ সেনগুপ্তর ভূমিকা কি থাকবে? আমি পরিষ্কার কালিদা একটা বিষয় জিজ্ঞেস করছি, এই যে 2026 সালের বিধানসভা নির্বাচনে এমএলএ টিকিট কে পাচ্ছে? আমি কতগুলো নামও সাজেস্ট করতে পারি। ধরুন বর্তমান জেলার দায়িত্বে আছেন প্রশান্ত বেরা, তপন দত্ত, কালীপদ সেনগুপ্ত, তপন মাইতি, এনাদের মধ্যে কে টিকিট পেতে পারে বিধায়ক? আমাদের দলে শুনুন, পরিষ্কার কথা, এটা অনেকেই বলতে পারেন যে আমি বিধায়ক হিসেবে দাঁড়াতে চাই, এটা কোনো অপরাধ নয়। দল করছেন, তিনি নেতা হবেন, তিনি বিধায়ক হবেন, তিনি প্রধান হবেন, তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি হবেন, এটা তো স্বাভাবিক। কিন্তু আমাদের দলে এভাবে হয় না। যে নামগুলো বলছেন বা যে নামগুলো চর্চা করছেন, এই নামগুলো চর্চা হতেই পারে, বা কেউ যদি চেষ্টাও করেন তিনি প্রার্থী হবেন বা তিনি বিধানসভা নির্বাচনে লড়বেন, এতে কোনো অপরাধ নেই। কিন্তু সমস্যা আমাদের এরকম কিছু তৈরি হয়নি, আমাদের সমস্যা এইভাবে নেই। আমরা প্রদেশ স্তর থেকে আমাদের ঠিক হয় এবং আমাদের কেন্দ্রীয় স্তর থেকেই নাম ঘোষণা হয়। সুতরাং যেই পাবে সেটা আমাদের কাছে বড় কথা নয়। 2026 হচ্ছে বাঁচা মরার লড়াই। যিনি প্রার্থী হবেন তিনি পদ্মফুলের প্রার্থী হবেন, তিনি বিজেপির প্রার্থী হবেন। ধরুন তপন দত্ত ক্যান্ডিডেট হলো, তো কালীপদ সেনগুপ্তর ভূমিকা কি থাকবে? আমি তো আপনাকে বলেই গেলাম, তপন দা ক্যান্ডিডেট হোক, কালীপদ সেনগুপ্ত ক্যান্ডিডেট হোক, যেই ক্যান্ডিডেট হোক, আমাদের ক্যান্ডিডেট পদ্মফুল। মানে আপনার সমস্যা নেই? কোনো সমস্যা নেই। কালীপদ সেনগুপ্ত ক্যান্ডিডেট হলো বিজেপির, কি ভূমিকা থাকবে? একই ভূমিকা থাকবে। একই মানে বলছেন কারোর সাথে কোনো গোষ্ঠী কোনো গোষ্ঠী কন্দলের প্রশ্ন আমি বলি। অনেকে